বুঝতে পেরেছেন এই বিষয়টা নিয়ে আমরা কালকে পূর্ণা করে আমরা সামনের দিকে চলে যাচ্ছি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেনিং। আমরা প্রত্যেকটা স্লাইডে কিন্তু খুব মন দিয়ে করবো, খুবই মন দিয়ে। দেখেন, ফর ইউর সাকসেস ইউ নিড ডেইলি মোটিভেশন। ডেইলি মোটিভেশন আপনার প্রতিদিন মোটিভেশন দরকার, বিকজ আপনার মোবাইলে প্রতিদিন চার্জ দরকার। তো আপনার ব্রেনের জন্য, আপনার ব্রেনকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আপনার প্রতিদিন চার্জ দরকার। দ্যাট ইজ মোটিভেশন। হোয়াট ইজ কল মোটিভেশন? এই জিনিসটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। মোটিভেশন শব্দ, মোটিভেশনটা হচ্ছে সত্য কথা বলে আপনার ভিতরের সত্তাকে জাগ্রত করা, আপনাকে সাহসী করা, আপনাকে উদ্যমী করা, আপনার ভিতর থেকে সকল হতাশাকে কাটিয়ে আপনাকে কাজে ঝাঁপিয়ে পড়ার যে মূল মন্ত্র, এটাকেই কিন্তু বলা হয় মোটিভেশন। এটা প্রতিদিন দরকার, প্রতিদিন। কারণ প্রত্যেকদিন দেখেন, আমি আপনি কাজ করতে যাই, কাজ করতে গিয়ে এই পৃথিবীর কোনো ব্যক্তি কিন্তু বলতে পারবে না যে আমার ভিতরে হতাশা আসে না। দিনের দিন আমি একদিন খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, তো আমি নাসিরুদ্দিন চৌধুরী স্যারকে আমি মেসেজ করেছি, স্যার আপনার ভিতরে কি কখনো হতাশা আসে? স্যার কিন্তু বুঝতে পারছে, বিকজ যে লিডার ইজ এ মাইন্ড লিডার। একজন লিডার কিন্তু সে মনের ভাষা বুঝতে পারে। আমি স্যারকে মেসেজ করেছি, স্যার আপনার কি কখনো মন খারাপ হয়? আপনার ভিতরে কি কখনো হতাশা? স্যার বুঝতে পারছে যে এখন ট্রেনারটা নিজেই শুয়ে পড়ছে। তো উনি আমাকে সাথে সাথে রিপ্লাই দিলে, ইয়েস, মাঝে মাঝে আমারও মনে হচ্ছে, আমারও মাঝে মাঝে অনেক মন খারাপ হয়। তখন আমি বললাম, তাহলে কি করতে? তো বলছি, উনি আমাকে স্যার বললেন যে পজিটিভ বই পড়েন, পজিটিভ চিন্তা ভাবনা করেন, এবং আপনি এখন উজু করেন, নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, দেখবেন যে আপনার ভিতর থেকে কি হয়েছে, আপনার ভিতর থেকে সকল প্রকার হতাশা কেটে গেছে। আমি ঠিক তাই করলাম। সেদিন আমি একটা বই পড়তেছিলাম, এই বইয়ের ভিতরে দেখলাম যে আমরা দেখেন যাকে দেখে আমরা অনেক আনন্দিত হই, যাকে পৃথিবীর ভিতরে একজন সফল মানুষ হিসেবে যাকে আমরা গণ্য করি, শাহরুখ খান। শাহরুখ খান উনি একদিন বলতেছিলেন যে আমার ভিতরে মাঝে মাঝে এমন হতাশা আসে যে আমি বাথরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে কাজ যেন সেটা না দেখে। তার মানে কি বোঝা গেল? যে পৃথিবীর সকল মানুষের ভিতর থেকে কিন্তু মোটিভেশন নষ্ট হয়ে যায়। আপনার ভিতর থেকে মোটিভেশন নষ্ট হয়ে গেছে, তার মানে এই নয় যে আপনি ব্যর্থ হয়ে গেছেন। যেহেতু আপনি একজন মানুষ এবং আপনি সফলতার পথে আছেন, আপনি সফলতার পথে কোন ব্যক্তি আছে একটু বোঝেন। যে ব্যক্তি বারবার ব্যর্থ হচ্ছে ওই ব্যক্তি কিন্তু সফলতার পথে আছে। বারবার ব্যর্থ হওয়া শব্দটার মানে কি, এটা আপনাকে বুঝতে হবে। বারবার আপনি ব্যর্থ হচ্ছেন মানে আপনি বারবার চেষ্টা করতেছেন, আর আপনি ব্যর্থ হওয়া বন্ধ করেছেন মানে আপনি চেষ্টা করা বন্ধ করেছেন। সো আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনার ভিতরে মোটিভেশন নামক যে পাওয়ারটা, এটা ক্ষীণ হতে পারে, এটা দুর্বল হতে পারে। এটা কিন্তু দোষের কোনো কিছু না, আপনার ভিতরে মোটিভেশন নষ্ট হতে পারে, বাট মোটিভেশনটা ফিরিয়ে আনাটা হচ্ছে আপনার দায়িত্ব। দেখেন, আমরা সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনি আপনি স্বপ্ন দেখুন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি সাহস করুন। নাম্বার থ্রি হচ্ছে আপনি শুরু করুন। নাম্বার ফোর হচ্ছে আপনি লেগে থাকুন। চারটা জিনিস। প্রথমে কি বলা হয়েছে? আপনি স্বপ্ন দেখুন। নাম্বার টু, সাহস করুন। নাম্বার থ্রি, শুরু করুন। নাম্বার ফোর হচ্ছে আপনি লেগে থাকুন। এই দেখেন, এই যে বিষয়টা, একটা বোঝার অনেক কিছু বিষয় কিন্তু আছে। যে আপনাকে স্বপ্ন শুধু আপনি দেখতেছেন না, ম্যাক একাডেমি আপনার জয়নিং এর প্রথম দিন থেকে কিন্তু আপনাকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখতে কিন্তু হিম্মত লাগে ব্রাদার, অনেক বড় হিম্মত লাগে, অনেক বড় কলিজা লাগে। ওকে, আর স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো, এটা কিন্তু অনেক বড় আরো একটা কঠিন ব্যাপার। সেটা কিন্তু ম্যাক একাডেমি প্রথম দিন থেকে আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাম্বার টু, সাহস করুন। এই সাহসটা কিন্তু আপনাকে দেখাচ্ছে, কে দেখাচ্ছে? ম্যাক একাডেমি দেখাচ্ছে, ট্রেনার বিন্দু দেখাচ্ছে, মেন্টর মহোদয় দেখাচ্ছে। আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে। এই যে যে কথাগুলো আপনার ভিতর থেকে ভয়কে বিতাড়িত করে দিচ্ছে, আপনার মন খারাপকে দূরীভূত করে দিচ্ছে, সব দায়িত্ব কিন্তু ম্যাক একাডেমি। নাম্বার থ্রি, শুরু করুন। এটা কিন্তু আপনাকে করতে হবে, এটা কিন্তু কেউ করে দিবে না। যুক্তিবাদী হাবিবুর রহমান হুজুর একটা ওয়াজ করতেন, আমার মনে আছে, এটা আমাদের সময় ছিল যখন 9-10-এ পড়তাম। যুক্তিবাদী হাবিবুর রহমান হুজুর, উনি এখন কোথায় আছেন জানি না, যদি বেঁচে থাকেন আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক আর নেক হায়াত দান করুক। হুজুর যদি ইন্তেকাল করে থাকেন, হুজুরকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমার খুব প্রিয় একজন বক্তা ছিলেন। 9-10-এ থাকতে প্রচুর তৎকালীন সময় কিন্তু নেট ছিল না, আমরা ক্যাসেট কিনতাম। এই ক্যাসেট কিনে কিন্তু হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের ওয়াজ প্রচুর প্রচুর পরিমাণে শুনতাম। আমার প্রচুর ভালো লাগতো। উনি একটা কথা বলতো, যে এক সময় বলতো যে ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন, ওয়াজ খুব টেস্ট লাগে, কিন্তু টেস্ট বলতো না, বলতো ওয়াজ খুব টেস্ট লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। ওকে, এই যে যে বিষয়গুলো, তো শুরু কিন্তু আপনাকে করতে হবে। আপনি সারা দিন ট্রেনিং করলেন, সারা রাত ট্রেনিং করলেন, বাট আপনি শুরু করলেন না, আপনাকে দিয়ে কেউ
শুরু করাতে পারবেন, লেগে থাকুন, এটাও আপনার কাজ, আপনাকে করতে হবে। ইয়েস, আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার মনের ভিতরে যে ব্যাটারিটা আছে, যে ড্যামেজ হয়ে গিয়েছে, এটাকে আমরা রিচার্জ করে আপনাকে আবার কি করবো, আবার মাঠে নামার জন্য প্রস্তুত করে দেবো। বাট শুরুটা কিন্তু আপনাকে করতে, স্টার্ট আপনাকে করতে হবে। তো দেখেন, মোটিভেশন শব্দের অর্থটা কি? মোটিভেশন শব্দের হচ্ছে মুভিং আওয়ার থটস ইনটু ভিক্টরি অ্যান্ড ট্রুথ ইন ওভারকামিং নেগেটিভিটি। তার মানে আমরা কি বুঝলাম? আমাদের ভিতরে যে নেগেটিভ যে সত্তাগুলো আছে, নেতিবাচক যে চিন্তা ভাবনাগুলো আছে, এগুলোকে ওভারকাম করে আমরা ধাবিত হব কোন দিকে? আমরা ধাবিত হব হচ্ছে সত্যের দিকে এবং বিজয়ের দিকে আমরা ধাবিত হব। ওকে? তো এই যে যে বিষয়গুলো, এটা আমাকে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে, অ্যান্ড আই আই ক্যান অ্যান্ড আই উইল, আমি পারি এবং আমি পারবো, এই জিনিসটা আপনাকে